বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে বাংলাদেশে আমরা যে সমস্যাগুলো ফিল করছি, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো এই দেশটা জবাবদিহিতার মধ্যে থাকে না। দেশের দায়িত্বশীলরা জবাবদিহিতা ফিল করে না। এই দেশ যারাই পরিচালনা করে জবাবদিহি করতে হয় না, সেখানে আমানতদারিতা থাকে না, স্বচ্ছতা থাকে না। তারপরে আমরা দুর্নীতি বন্ধ করতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমাদের সন্তানগুলোকে আমরা মানুষ করতে পারি নাই। একজন ভালো মানুষ, সৎ, নেককার, আমানতদার সন্তান হিসেবে আমরা সন্তানদেরকে তৈরি করতে পারি নাই। এই জন্য আজকে এই বাংলাদেশ যদি হাসনাত আবদুল্লাহর মতো সরকারি দল, বিরোধী দল সবাই যদি এরকম প্রত্যেকের নিজস্ব তাগিদে জবাবদিহিতার জায়গা থেকে যদি এরকম করে আমরা একটা জবাবদিহিতা জনগণের সামনে তুলে ধরি, জনগণ আশ্বস্ত হবে। এবং এভাবে করে স্বচ্ছতা রেখে যদি বাংলাদেশের সমস্ত দায়িত্বশীলগণ বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের মূল সমস্যাটাই হচ্ছে আমরা দুর্নীতি বন্ধ করতে পারি না। কেন? ওই যে আমাদের জবাবদিহিমূলক সরকার আমরা গঠন করতে পারি না। একটা বক্তব্য শুনেছি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, দেখবেন এখনো ইউটিউবে ভিডিওটা ঘুরে, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমরা জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাই। জবাবদিহিমূলক সরকার গঠন করতে গেলে কোরআন হাদিসের এই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আজকে আমাদের দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে পারি নাই বিধায় আমরা যতটুকু এগিয়ে যাই তার চেয়ে বেশি আমাদেরকে পিছিয়ে যেতে হয় দুর্নীতির কারণে, সন্ত্রাসের কারণে, চাঁদাবাজির কারণে, জবাবদিহি না থাকার কারণে। এই জন্য আমরা চাই আমাদের সন্তানগুলো এমন হবে, সন্তানদের মধ্যে আমানতদারিতা থাকবে, সততা থাকবে, জবাবদিহিতা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। তোমরা যেই সেক্টরে রয়েছো, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। ওয়াল আমিরু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতি। তবে বিশেষভাবে বলেছেন, তোমরা যারা রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্রীয় দায়িত্বে যারা নিয়োজিত, তোমরা রাষ্ট্রের দায়িত্বশীল, এই জনগণ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমরা আমির, অধীনস্থ যারা আছেন তাদের সম্পর্কে, তোমাদের দায়িত্ব সম্পর্কে, দেশের জনগণ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন।